সভাপতি সেক্রেটারি সাহেব, আসসালামু আলাইকুম। নতুন ইমাম নিয়ে আসছি। বসেন বসেন বসেন, আপনি বসেন। হুজুর কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। বাসা কোথায় আপনার? আচ্ছা, আটপুকুরে। আটপুকুরে। আপনি কি আমাদের কিশোর সাহেবকে চেনেন? হ্যাঁ, অবশ্যই চিনি। ওনার সাথে আমার অনেক দিনের আন্তরিকতা আছে, খুব ভালো সম্পর্ক আছে। এটা হচ্ছে আমাদের চৌকিপাড়া মসজিদ। আমরা মসজিদের ইমাম রাখার জন্য কিশোর সাহেবকে বলছিলাম, তো উনি আপনার কথা বলছিল। জি জি। তো আমরা আপনার কিছু মানে ভাইবে পরীক্ষা নিব। আসলে আমরা জানতে চাই যে আপনি ইসলাম সম্পর্কে কিছু বলবেন কিনা, জানেন কিনা। অবশ্যই অবশ্যই প্রশ্ন করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা হুজুর, আপনি পড়াশোনা কোন মাদ্রাসা থেকে করছেন? আমার গ্রামে একটা মাদ্রাসা আছে, আমি সেখান থেকে আমি গত বছরে আলিম পাস করছি। করে আমি এই অবস্থা আছি। এর মধ্যে আমার এই ভাই আমাকে ডাকছে মসজিদে ইমামতি করার ব্যাপারে, আমি এখানে আসছি। কিন্তু এলাকার মাদ্রাসায় তো পড়াশোনা তেমন হয় না, আপনি তো বাইরে মাদ্রাসায় পড়তে পারেন। আসলে এলাকার মাদ্রাসা বলতে কোনো কথা নাই, আমার কথা হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করা উদ্দেশ্য ছিল। সেটা আমি করার জন্য আমার এখানে ফোকাস করছিলাম। বর্তমানে আমি এই অবস্থায় আছি, ভাইয়ের কাছ থেকে শুনে আমি এখানে আসছি। হুজুর একটা প্রশ্ন করি আপনাকে। করেন। আচ্ছা, ধরেন সরকারি চাকরিজীবী, হ্যাঁ, হ্যাঁ। সরকারি চেয়ারে বসে মনে করেন যে আপনার ঘুষ যদি খায়, আর তিনি কি মসজিদের সভাপতি হতে পারবেন? কোনোভাবেই না। হ্যাঁ, আপনি একটা ফাউল কথা বললেন। আপনি গোটা গ্রাম সুদের ব্যবসা করে বেড়াচ্ছেন, আর আপনি আমার কথা তুলে ধরলেন এখানে। হ্যাঁ, আপনি খান হচ্ছে সুদ, আপনি সুদের ব্যবসা করেন। আর উনি হচ্ছে দুধের ভেজাল দেয় সবসময়, উনি দুধের গোয়াল একজন। এই আমি দুধে পানি মিশালতে আপনি দেখছেন? আমি এই জন্য আপনার আপনার সাথে দুধ কমিটিতে থাকতে খেয়ে যান চাইছিলাম না। আপনারা তো দুজনেই ফাউল লোক। ভাই বসেন বসেন বসেন। তা মনে আমাকে ও তো বলবে কি আমি দুধে পানি মিশাল দেই? এমন দেখছে? আমি নিজে দেখছি। আমি 20 বছর থেকে দুধের ব্যবসা করি। আপনার তো বয়সে 20 বছর না, ঠান্ডা ঠান্ডা। হ্যাঁ? আপনি 20 বছর তো দুধ ব্যবসা করেন, আপনি পানি দেন, আমি শুনছি, এটা আপনিও বললেন। আমি শুনছি তো ভাই। আমার দুধের ব্যবসার বয়স ধারণাই নাই তাহলে। হচ্ছে আপনাদের তর্ক বাদ দিয়ে আমাকে কোশ্চিন করার জন্য নিয়ে আসছেন, আমাকে প্রশ্ন করেন। আমি এই জন্যই এই মসজিদের সভাপতি হতে চাইছিলাম না, আপনাদের কারণে। আমি আপনাদের যা পরিস্থিতি দেখলাম, আপনাদের যেভাবে আপনারা বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, সেই হিসাবে আপনাদের এই মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি আর কেশিয়ার পদে থাকার যোগ্যতা রাখেন না। কারণ আপনারা যেভাবে ইমামকে আপনারা প্রশ্ন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন, এটা আসলে আপনাদের ঠিক নয়। আচ্ছা ভাইরা, কোরআন আর হাদিসের কথা অনুযায়ী হারাম কাজে জড়িত ব্যক্তিরা তারা মসজিদ কমিটির সভাপতিতে তাদের কাজ করার কোনো যোগ্যতা রাখে না। ঠিক আছে, আপনারা যদি এইসব কাজে থাকেন তাহলে আমার পক্ষে এই মসজিদে ইমামতি করা অসম্ভব, কারণ এটা অন্যায় হয়ে যাবে। কারণ আমাকে হারামকে সমর্থন করা হবে, সুতরাং আমি পারতেছি না। ঠিক আছে, আপনারা থাকেন। দরকার হলে আমি রিক্সা চালায় খাবো, হালাল উপায়ে খাবো, কিন্তু আমি তাও এই মসজিদে ইমামতি করতে পারবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আর ইমাম ডাকে আনা করবেন না। প্রতিবার ইমাম ডাকে আনে তোমার দোষণের জন্য এক কাম হয়। হ্যাঁ, আর আমরা আমি কি না করছি? সামান্য দুধের পানি দেই। উনি যে কলমে খোঁচা মার কোটি কোটি টাকা ইনকাম করে, আর আপনি 10,000 টাকা 20,000 নেন। আমি 2020 নেই মানে? আমাকে আর ইমাম আনা করবেন না কেন? ঠিক আছে, যান যান, যেমন কেশিয়ার আপনি তেমন দেখছেন আমি কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা নিই। আসলে আমাদের ওই ভুলের জন্যই আমাদের গ্রামের মসজিদে ইমাম কেউ থাকতেছে না। গত 6 মাসে আমরা অনেকগুলো ইমাম পাঠাইছি। আল্লাহ আমাদেরকে মাফ করুন।